হ্যালো এভরিওয়ান, 2 মিনিটস ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিও বিষয়ে ফেদার রেডিয়াস আপনি কেন দিবেন, ফেদার যে জিনিসটা সেটা ফটোশপে আপনি কেন ব্যবহার করবেন। সো চলুন আমরা সেটা একদম প্র্যাকটিক্যালি দেখে নিই। প্রথমে হচ্ছে আনসার হচ্ছে এটার যে ফেদার রেডিয়াস আপনি এই কারণে ব্যবহার করবেন যেন আপনি যদি কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটা যেন স্মুথলি রিমুভ হয়। আপনি যদি কোথাও কোনো একটা কালার প্রয়োগ করতে চান তাহলে সেটা যেন স্মুথলি প্রয়োগ হয়। স্মুথলি প্রয়োগের জন্য কিন্তু যে কোনো কালার প্রয়োগ বলেন, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ বলেন, আপনি একটা ছবির সাথে আরেকটা ছবি জোড়া দেওয়া বলেন, এই সব কিছুই মানে স্মুথলি করার জন্য হচ্ছে ফেদার রেডিয়াস ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ যদি বলি, দেখুন এই মুহূর্তে আমার কাছে এই যে এই লেয়ারটাতে আমার অ্যাক্টিভ আছে এবং এই লেয়ারটাতে আমি যেটা করছি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, এই ব্যাকগ্রাউন্ডটাকে মানে রাফলি সিলেক্ট করলাম এবং যেটা করছি এই মানে আমি ব্যাকস্পেস দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। দেখুন কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। দেখুন এই মাথাটার দিকে লক্ষ্য করবেন। এখন আমি যেটা করছি এইখানে চলে আসছি এটাতে এসে আমি আবার সেমভাবে এই লেয়ারটাকে সিলেক্ট করছি, আমি আবার এই অংশটাকে সিলেক্ট করলাম। এখন হচ্ছে এটাতে ফেদার দিব আর ওটাতে ফেদার দিই নাই। রাইট বাটনে ক্লিক করছি, এখানে ফেদার কোথায়, এই যে ফেদার অথবা শিফট F6 দিলে হবে। এখানে আমি 3 দিলাম, এন্টার দিলাম এবং ব্যাকস্পেস দিলাম একটা দুইটা এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এই যে সিলেকশন অবস্থায় আছে, এই সিলেকশনটা ডিসিলেক্ট করতে হবে কন্ট্রোল ডি দিয়ে। এখন দেখুন এই যে দেখুন এই জন্যই আসলে ফেদার রেডিয়াস ব্যবহার করা হয়। এই যে দেখুন এইটা কি স্মুথলি কেটেছে আর এটা কেমন যেন দাদরাভাবে মানে কেটেছে, এটা স্মুথ না। দেখুন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্মুথ না। যদি আরেকটু বড় করি, এই যে দেখুন এটা কত সুন্দরভাবে কেটেছে আর ওইটা দেখুন এটা কত সুন্দরভাবে কেটেছে আর এটা কিন্তু সুন্দরভাবে কাটেনি। এই স্মুথনেসের জন্যই আসলে ফেদার রেডিয়াসটা ব্যবহার করা হয়। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।